হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 10 সাবজেক্ট লাইফ সায়েন্স সেকেন্ড সামেটিভ। এবং সেকেন্ড সামেটিভ যারা দেবে তারা আর 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো, আমাদের পরীক্ষা কিন্তু একেবারে দোরগোড়ায়। পরীক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকটা মুহূর্ত রয়েছে বা কয়েকটা দিন রয়েছে। তাই আমরা অনেক পড়েছি, অনেক পড়ার পরে কিন্তু আমরা এই লাইফ সায়েন্স এত বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কিন্তু আজকে যে ভিডিওটা দেব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই চলো আমরা দেখে নিই। তাহলে প্রথমেই আমরা চলে যাব যে আমি সামনে একটা বই রেখেছি। বইটা রায় মার্টিন, মাধ্যমিক জীবন বিজ্ঞান বিচিত্রা সহায়িকা। রায় মার্টিন, এই রায় মার্টিনের বইতে সমস্ত কোশ্চেনের উত্তর এমন ডিটেলসভাবে দেওয়া আছে যে বইটা পড়লেই অবশ্যই সবাই সেই পরীক্ষায় সাকসেসফুল হবেই। তাই আমি বলবো যে এই সাকসেসফুল হওয়ার আগে কিন্তু আমাদের কিছু করণীয়। আমরা অনেক পড়েছি, পড়ার পরেও কিন্তু আমরা সেই সিলেবাসে যেটুকু আছে সেকেন্ড সামেটিভে আসার মতন যে চ্যাপ্টারগুলোতে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এবং কোশ্চেনগুলো একটা সাজেশন তোমাদের আমি দেব, যেটা নাকি সেকেন্ড সামেটিভ পরীক্ষায় তো লাগবেই আর 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্যও লাগবে। তো প্রথমেই আমরা চলে যাব বইটাতে, চলে যাই। বইটাতে চলে গিয়ে আমরা দেখে নিচ্ছি যে এই বইটাতে যে কোশ্চেনগুলো অর্থাৎ যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারটা সম্পর্কে আগে দেখে নিই। দেখো এই চ্যাপ্টারগুলো হলো, দেখো এখানে আমি ভাঁজ করে রেখেছি। চ্যাপ্টারটা হলো, দেখো এই যে এখানে চ্যাপ্টার যে ইউনিট টেস্ট 2 অর্থাৎ ইউনিট 2 জনন। 2 নম্বরে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জৈন জনন। 3 নম্বরে রয়েছে দেখো বৃদ্ধি ও জনন। তারপরে দেখো এইদিকে রয়েছে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, বংশগতি আর কয়েকটি সাধারণ জিনগত রোগ। এবং 3 নম্বরে রয়েছে দেখো এই অভিব্যক্তি অভিযোজন অর্থাৎ অভিব্যক্তি অভিযোজন, বেঁচে থাকার কৌশল এবং অভিযোজন। এইটাই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে, এই কটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তাই আমি প্রথমেই একটা একটা করে পাতাতে চলে যাব। দেখো প্রথমে হচ্ছে 216 পাতায়। এই 216 পাতায় গিয়ে প্রথমেই চলে যাব 216 পাতায়। দেখো 216 পাতায় চলে যাব। 216 পাতায় গিয়ে 219 219 16। দেখো 216 পাতায়, 216 পাতায় চলে গেছি। 16 17 18 19 20, এই যে 216 পাতাতে চলে গেছি। দেখো 216 পাতাতে গিয়ে আমি দেখছি যে জনন, এই চ্যাপ্টার থেকে আমি যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব সেই কোশ্চেনগুলো হলো, দেখো একটুখানি দেখে নেবা। যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি সেই কোশ্চেনগুলো তোমাদের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। দেখো এখানে সিলেক্ট করা কোশ্চেনগুলো, দাগানো যে কোশ্চেনগুলো সেইগুলো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। এবার সেই কোশ্চেনগুলো তোমরা মনোযোগ সহকারে পড়বে, কারণ পরীক্ষার খুব অল্প সময় বাকি, হাতে গোনা কয়েকটা সময় বা ঘন্টা বলতে পারো। দেখো এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে দেখো এই যে প্রশ্নটা, এই যে দেখো জৈন জনন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটা কিন্তু হ্যাঁ একটা স্টার দেওয়া আছে, আমি এখানে সিলেক্ট করে রেখেছি যে এই জৈন জনন কাকে বলে, এর বৈশিষ্ট্য। আগে জৈন জনন কাকে বলে একটু সুন্দর করে লিখে নিতে হবে, আর এর বৈশিষ্ট্যগুলো পার্ট করে তোমরা এখানে ছোট ছোট করে দিয়েছে, কিন্তু তোমরা করবে কি, তোমরা হচ্ছে পার্ট করে লিখে নেবে, ছোট ছোট করে লিখে তার এগেনস্টে দুটো করে লাইন লিখবে, কোশ্চেনটা কিন্তু কমন এসে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। তারপরে দেখো আমি চলে আসবো এখানে, দেখো এই যে এখানে একটা কোশ্চেন, দেখো এই যে জনুক্রম কাকে বলে, অর্থাৎ ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক মাধ্যমিকে এসেছে, 2024 22 18-তে এসেছে এবং সংসদ নমুনা, এটাও কিন্তু সিলেক্টেড কোশ্চেন। তারপরে দেখো আমি চলে যাব এদিকে, আমি যেই জায়গাগুলো কোশ্চেন দাগিয়েছি সেই জায়গাগুলোতে চলে যাব। দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে, দেখো এই যে অজৈন জননের সুবিধা ও অসুবিধাগুলি কি কি। এই যে যাদের কাছে এই বইটা আছে তারা তো অবশ্যই দাগিয়ে নেবে, সঙ্গে সঙ্গে পাতা বলে দিচ্ছি, পাতা হচ্ছে 227 আর কোশ্চেন নাম্বার 11 নম্বর কোশ্চেন। এবং যাদের কাছে এই বইগুলো নেই তারা কিন্তু এখান থেকে একটা ছোট্ট করে স্ক্রিনশট তুলে নেবে, তাহলে তোমাদের কিন্তু পড়তে খুব সুবিধা হবে। তারপরে ঠিক চলে যাব আমি, দেখো পরের পাতাতে এসে আমি দেখছি এই দেখো এইখানে দেখো 228 পাতায় 15 নম্বর কোশ্চেনটা। দেখো এই যে 15 নম্বর কোশ্চেন, এই যে এটা দেখতে পাচ্ছ 15 নম্বর কোশ্চেন, হায়ডার কদগম পদ্ধতিটি চিত্রসহ সংক্ষেপে আলোচনা করো, এই একটা কোশ্চেন। এটাও কিন্তু তোমাদের সুন্দর করে দেখো, এখানে সুন্দর আমি দেখার জন্য সুবিধা করে দিচ্ছি।
উত্তরটা কিন্তু স্ক্রিনশট যাদের বই নেই তারা তুলেই নেবে। আর দেখো এখানে একটা ছোট্ট কোশ্চেন, এবার দেখো 17 নম্বর কোশ্চেন, দুটো স্টার দেওয়া, জৈন জননের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এখানে খানিকটা রয়েছে, এই দেখো সুন্দর করে দেখো, আমি তোলার জন্য, ছবি তোলার জন্য একটা সুবিধা করে দিচ্ছি। তারপরে এটা চলে যাবে পরের পাতাতে, পরের পাতা থেকে দেখো এইখানে আছে, এই যে এই পর্যন্ত এখান থেকে তুলে নেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানেও আরেকটা কোশ্চেন রয়েছে, দেখো এই যে অণু বিস্তারণ বা মাইক্রো প্রোগ্রামেশন কাকে বলে, অর্থাৎ কি, এর সম্পর্কে লিখতে হবে। তারপরে দেখো এখানে দেখো 19 নম্বর কোশ্চেন 229 পাতায়, যে এই যে কোশ্চেনটা, হ্যাঁ, অপুঞ্জনী বা পার্থেনোজেনেসিস কাকে বলে। এবার দেখো এর প্রকারভেদগুলি উল্লেখ করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু তোমরা স্ক্রিনশট তুলে নেবে, যাদের কাছে এই বই নেই তারা স্ক্রিনশট তুলে নেবে। দেখো সুবিধা মতন আমি করে দিচ্ছি, দেখো এই যে আর একটুখানি ধরে দিয়ে এই দেখো এখানে ধরে গেলে বইটাকে সুন্দর করে ধরলে পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, তারপরে দেখো পরের পাতাতে চলে যাব, পরের পাতাতে দেখো 232 পাতায়, এই যে 232 পাতায় দেখো, হ্যাঁ, অজৈন জনন ও জৈন জননের পার্থক্যগুলি লেখো। এটা অনেক সালে এসেছি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেনই, এটাও তোমরা পড়বে। আচ্ছা, তারপরে এই পাতায় চলে যাব, দেখো এইদিকে চলে যাবো, এখানে আর কোশ্চেন নেই, এই পাতাতে কোশ্চেন নেই। যেই পাতাতেগুলোতে আমি কোশ্চেন লিখেছি পাতাগুলো মুড়িয়ে রেখেছি এবং আগে থেকেই আমি কিন্তু দাগিয়ে রেখেছি, তাতে আমার খুঁজতেও সুবিধা হয়েছে আর একটু সিলেক্ট করতেও সুবিধা হয়েছে। দেখো এখানে হচ্ছে 233-34 পাতায়, 234 পাতায় দেখো, 234 পাতায় দেখো 2 নম্বর কোশ্চেন, উদ্ভিদের দুটি প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি উদাহরণ দাও। এই যে কোশ্চেনটা, এই যে এখান থেকে এইটুকু ছোট্ট একটা কোশ্চেন। আচ্ছা, এখানে আর কোশ্চেন এখানে এই পাতাতে নেই। এবার চলে যাবো আমরা ঠিক পরের পাতাতে এসে দেখো এখানে দুটো কোশ্চেন রয়েছে। এই কোশ্চেন দুটো আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই দেখো 3টে স্টার দেওয়া, এখানে দেখতে পাচ্ছ সবাই। এই যে জোড়া কলম বলতে কি বোঝো, এই জোড়া কলম বলতে কি বোঝো, ছোট্ট একটুখানি করে লিখতে হবে সুন্দর করে। আমরা জোড়া কলম গ্রামগঞ্জে গেলেই দেখতে পাই জোড়া কলম সাধারণত কৃষকরা এইভাবে দিয়ে থাকেন, এবং তাদের কাছ থেকে একটু দেখেও নিতে হবে, জেনেও নিতে হবে। তো কিন্তু সেই সময়টা আমাদের নেই, এখন আমরা বই পড়েই কিন্তু জেনে নেবো। তারপর দেখো 16 নম্বর কোশ্চেন, স্টকস্টিয়ন বলতে কি বোঝো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো পাতাটা 235, যাদের বই নেই তারা অবশ্যই স্ক্রিনশট তুলে নাও, হ্যাঁ, তাহলে পড়তে সুবিধা হবে। তারপরে দেখো এইখানে চলে যাবো, এই পাতাতে দেখো একবীজপত্রী উদ্ভিদে জোড়া কলম করা যায় না কেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, সবাই স্ক্রিনশট তুলে নেবে, সুন্দর করে তুলে নেবে, তাতে সুবিধা হবে। আর আমি বইটাকে সুন্দর করে তোমাদের মতন সুবিধা মতন করে ধরছি, তাতে সুবিধা হবে কি, তাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে আর পড়তেও সুবিধা হবে। ফোনটা খুলে নিয়ে বসলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাই এখানেও দেখো সেই একই টাইপের, হ্যাঁ, এখানেও দেখো এই যে এই পাতাতে দুটো স্টার দেওয়া কোশ্চেন, 238 পাতা, এখানে স্টার দিয়েছে, কিন্তু আমাদের এত কোশ্চেনের মধ্যে সিলেক্ট করা কিন্তু একটু কষ্টকরই হয়ে যায়। তা সত্ত্বেও আমি খুব কষ্ট করে তোমাদের সামনে এই কোশ্চেনগুলো সিলেক্ট করেছি, আর পরীক্ষায় আসার মতোই। দেখো উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে, হ্যাঁ, খণ্ডী ভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। মাধ্যমিকে এসেছিল 2023 সালে। এবার দেখো চলে যাব এই পরের পাতাতে, এখানে আর কোশ্চেন নেই, এখানে এই চ্যাপ্টারে আর কোশ্চেন নেই। আমরা চলে যাব আবার পরের দিকে। তারপরে দেখো আমরা চলে যাব ঠিক পাতা চলে যাচ্ছি, চ্যাপ্টার চলে যাচ্ছি উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের জৈন জনন। এখান থেকে আমি চলে যাব এইখানটায়, দেখো এই যে এখানে এসে কোশ্চেনটা দেখো, একটুখানি কোশ্চেন পেয়ে গেছি অলরেডি। তার আগে দেখো আর কোশ্চেন আরও সিলেক্ট করেছি, আর 2-3টে কোশ্চেন এখানে সিলেক্ট করে রেখেছি। এবার দেখো আমরা পরপর একটুখানি আলোচনা করছি, হ্যাঁ, তাতে তোমাদের সুবিধা হবে। এই যে এই পাতাতে দেখো, পাতাটা হচ্ছে কত, পাতাটা হচ্ছে 251 পাতা। এই যে 251 পাতায় কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, সুন্দর করে আমি বইটা ধরি। দেখো, হ্যাঁ হ্যাঁ, ইতর পরাগ সংযোগ, ইতর পরাগযোগ কাকে বলে, ইতর পরাগযোগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দেখো সুন্দর করে, এটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো, তারপরে চ্যাপ্টারে চলে যাই। দেখো এই যে এখানে যে, হ্যাঁ, জলপরাগী ফুল কাকে বলে, দেখতে পাচ্ছ এই যে, হ্যাঁ, জলপরাগী ফুল কাকে বলে, উদাহরণ দাও, এই ফুলগুলির বৈশিষ্ট্য লেখো। সুন্দর করে তুলে নাও। এই দেখো, যাদের ফোন নেই, যাদের এই বইটা নেই তাদের, হ্যাঁ, তারা অবশ্যই তুলে নেবে। ফোন তো অবশ্যই সকলের আছে, সবাই দেখছো, এটা মিস্টেক হয়ে যাচ্ছে মাঝে মাঝে, যাই হোক সরি। এবার দেখো, এবার চলে যাব পরের পাতাতে আছে কোশ্চেন, হ্যাঁ আছে। দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা হচ্ছে দেখো এই যে
এই যে দেখো খুব সুন্দর করে আমি তোমাদের সামনে ধরছি যে কোশ্চেন তিনটে স্টার দেওয়া রয়েছে যে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ও নতুন উদ্ভিদ সৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এই দেখো এতটা রয়েছে, এখানে এটা তুলে নেবে বা সুন্দর করে। এবার দেখো এই পাশটাতেও রয়েছে সুন্দর করে, এই জায়গা থেকে তুলে নেবে। এই দেখো সুন্দর করে তুলে নেবে, হ্যাঁ, তাতে তোদের পড়তে সুবিধা হবে। আচ্ছা, তারপরে দেখো এদিকে চলে যাব, পরে দেখো পরের পাতাতে চলে যাব 257 পাতায়। 257 পাতায় এসে দেখো এখানে এই স্বপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো। স্বপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি, এই বইটা এত সুন্দর বই যে আমরা ছোটবেলাতে পড়েছি যখন, তখন কিন্তু এই বইটা আমরা এরকম পাইনি। কিন্তু তোমাদের একটা সৌভাগ্য যে এইরকম ধরনের বই তোমাদের সামনে এসেছে, আর আমরা এইরকম বই থেকে কোশ্চেন সিলেক্ট করে দিচ্ছি, কোনো কষ্টই নেই। কষ্টটা হচ্ছে একটু কষ্ট করে পড়া, আর তাছাড়া কোনো অসুবিধাই কিছুই নেই। এবার চলে যাব পরের পাতাতে। পরের পাতাতে এখানে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ যে মানে সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্যগুলি লেখো। এখানে একটুখানি আছে, আর দেখো এখানে রয়েছে, এই যে এখান থেকে রয়েছে, এখানটায় রয়েছে। পরের পাতাতে চলে যাব, পরের পাতাতে গিয়ে এখানেই আছে, হ্যাঁ, এই দেখো এখানে কিছুটা অংশ রয়েছে, হ্যাঁ, এই দেখো এখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। দেখো অসুবিধা হলে একটু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এরকম ধরনের অসুবিধা যদি এসে যায়। এখানে এইখানটায় দেখো আছে, এই যে বাকি পার্টটা। এবার দেখো 5 নম্বর কোশ্চেনের এখানে রয়েছে, দেখো স্বপরাগযোগ বা ইতুর পরাগযোগের মধ্যে পার্থক্যগুলি লেখো। সুন্দর করে দেওয়া আছে অনেকগুলো পয়েন্টস, তো নম্বরের বেস করে নম্বর দেখে দেখে কিন্তু তোমরা এর উত্তরগুলো লিখবে। হ্যাঁ, দেখো স্ক্রিনশট তুলে নাও সুন্দর করে, হ্যাঁ, এই যে ঠিক আছে। এবার দেখো এখানে আরেকটা রয়েছে, এই যে বায়ুপরাগী ফুল ও পতঙ্গ পতঙ্গ পরাগী ফুল এর মধ্যে পার্থক্যগুলি কি কি? এই দেখো সুন্দর কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন পরীক্ষায় আসার মতোই। দেখো এই যে কোশ্চেনটা লিখে নাও, তোমরা দেখে নাও, আর অবশ্যই দাগিয়ে নাও প্রশ্নগুলো, যাদের বই আছে তারা দাগিয়ে নেবে। এবার এখানে এই পাতাতে আর কোনো কোশ্চেন নেই, চলে যাব আমরা পরের পাতার দিকে, আরও পরের পাতার দিকে এসে আমরা চলে এসেছি কত পাতায় এসেছি যে 256 পাতা, অর্থাৎ 265 পেজ। দেখো এই যে 37 নম্বর কোশ্চেন, নিষেক কাকে বলে? গুপ্তবীজী উদ্ভিদ, হ্যাঁ, নিষেক ঘটে, হ্যাঁ, গুপ্তবীজী উদ্ভিদে নিষেক কোথায় ঘটে? সুন্দর করে ছোট্ট প্রশ্ন, হ্যাঁ, পরীক্ষায় একেবারেই মনে হচ্ছে যেন এসেই রয়েছে, আর আমিও দাগিয়ে দিয়েছি। তার আগে এখানে একটা কোশ্চেন রয়েছে, দেখো 35 নম্বর কোশ্চেন, এই নির্ণীত নিউক্লিয়াস কি? এটা ছোট্ট করে দেখো কি সুন্দর করে লেখা আছে, একটু জাস্ট পড়ে নিতে হবে। আমরা পড়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে শেষ অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন যেটাকে বলে, সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি। তাতে তোমাদের কি হবে, পড়তেও সুবিধা হবে, জানতেও সুবিধা হবে, আর লিখতেও তো সুবিধা আছেই। তারপরে চলে যাব, এখানে দেখো বৃদ্ধি ও বিকাশ। এইখানে দেখো বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি লেখো। এটা 2টো স্টার দেওয়া আছে, 5 নম্বরের মান, এটা কিন্তু সুন্দর করে লিখতে হবে, আর পয়েন্টস করে লিখবে, একটা সূচনা দিয়ে দেবে, আর বৈশিষ্ট্যগুলি লিখে 1 নম্বর 2 নম্বর করে, বা প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, হ্যাঁ, পঞ্চমত করে লিখবে। এরকম করে লিখবে না, হ্যাঁ, এরকম করে লিখলে এক্সামিনার একটু অসন্তুষ্ট হন, কেন মানে খুঁজতে অসুবিধা হয়। উপর একটা করে পয়েন্টস দিলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম করে লিখলে পরে কিন্তু নম্বরটা কিন্তু বেশি দিয়ে দেবে। আচ্ছা, অর্থাৎ পর্যাপ্ত নাম্বার, বেশি মানে পর্যাপ্ত নাম্বারটাই দিয়ে দেবে। এবার দেখো আমরা এখানে চলে যাব, এইখানে চলে এসে দেখো এখানে কোশ্চেন একটা আছে যে বয়ঃসন্ধিকাল কাকে বলে? বয়ঃসন্ধিকাল কাকে বলে? এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে বয়ঃসন্ধিকাল কাকে বলে? বয়ঃসন্ধিকালে মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো। এটা কিন্তু সালের কোশ্চেন এসেছে। আবার তারই নিচে দেখো এই বার্ধক্য দশা কাকে বলে, এই দশার বৈশিষ্ট্যগুলি লেখো। তা আমি বলেছি সমস্তটাই লিখবে, কিন্তু প্রথমে একটা সূচনা মতন করে লিখবে, আর লিখে এই মানুষ মানে এই যেখানে লিখেছে মানুষের বার্ধক্য দশার বৈশিষ্ট্য, তোমরা এরকমভাবে লিখবে না, পরপর দাঁড়িয়ে দিয়ে লিখবে না, একরা প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত করে লিখবে, তাহলে লেখাটাও দেখতেও সুন্দর হবে, হ্যাঁ, তাহলে নম্বরটাও বেশি পাওয়া যাবে। এখানে অনেক কটা পয়েন্টস রয়েছে, এখানে দেখো এখানে আরও অনেক কটা পয়েন্টস রয়েছে, এটাও কিন্তু তোমাদেরকে দেখে নেওয়ার বিষয়, হ্যাঁ, একটু দেখে নেবে। আমি বইটাকে সুন্দর করে ধরছি, তাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, তারপরে চলে যাব পরের পাতাতে গিয়ে দেখবো যে আরো কোশ্চেন এখানে আছে। আরো কোশ্চেনের মধ্যে দেখো এখানে একটা দাঁড়ানো আছে, পাতা হচ্ছে 282 পাতা। কোষ বিভাজন বা বৃদ্ধির মধ্যে পার্থক্যগুলি কি কি? এই যে কোষ বিভাজন বৃদ্ধির মধ্যে পার্থক্যগুলি কি কি, এটাও পড়বে। আবার দেখো বৃদ্ধি ও জননের মধ্যে পার্থক্য কি কি, 9 নম্বর কোশ্চেন, এই একটা কোশ্চেন এখানে এই পাতাতে নেই। এই পাতাতে আরেকটা কোশ্চেন আছে, দেখো এই যে প্রত্যক্ষ পরিস্ফুটন কাকে বলে? আমি পাতাগুলো ভাঁজ করে রেখেছি এই জন্য যে তোমাদের সুবিধার্থে, হ্যাঁ, বা আমার সুবিধার্থে খুঁজতে সুবিধা হবে। আর দেখো আমি খুঁজে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি, 283 পেজ, হ্যাঁ, 18 নম্বর কোশ্চেন। তারপরে দেখো পরের পাতাতে চলে গেলে পৃষ্ঠাগুলো সুন্দর করে ভাঁজ করে রেখেছি আমরা।
এই দেখুন পরের পাতাতে চলে যাচ্ছি, পরের পাতাতে গিয়ে দেখো চলে এসেছি চ্যাপ্টার অর্থাৎ বংশগতি চ্যাপ্টারে চলে এসেছি। অনেক বড় সিলেবাস তো, দেখো এই সিলেবাস থেকে কোশ্চেন সিলেক্ট করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। তা সত্ত্বেও কিন্তু আমরা অবশ্যই সিলেক্ট করছি কষ্ট করে তোমাদের জন্য, তোমরা যাতে একটু সাকসেস হও সেই জন্য। এখানে দেখো আরেকটা কোশ্চেন রয়েছে যে সংকরায়ন পরীক্ষায় ম্যান্ডেলের সাফল্যের কারণগুলি লেখো। এখানে একটা পার্ট রয়েছে, আর ঠিক এই পার্টে এখানে রয়েছে খানিকটা পার্ট এখানে রয়েছে, এই যে এইটুকু লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা তারপরে চলে যাবো এইদিকে পরের দিকে, পরের পাতায় আর কোশ্চেন নেই। হ্যাঁ আছে, এখানে একটা দেখো আর একটা সুন্দর কোশ্চেন রয়েছে যে মেন্ডেল, মেন্ডেল এক সংকর এবং দ্বিসংকর জনন প্রক্রিয়া থেকে কোন কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, সিদ্ধান্তগুলি সংক্ষিপ্ত ধারণা দাও। এটা কিন্তু সালের কোশ্চেন, কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর, এটাও পার্ট করে সুন্দর করে লিখবে। তারপরে চলে যাব আমরা এই পাতাতে গিয়ে দেখো, এই পাতাতে এসে দেখো যে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের ব্যতিক্রমের ঘটনাটি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো এই পাতাতে চলে যাই, লিঙ্গ নির্ধারণ কাকে বলে, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এই চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে এই চেকার বোর্ডের সাহায্যে আমরা ব্যাখ্যা করছি, কিন্তু এর ক্ষেত্রে অনেক কিছু সমস্যা আসছে, কিন্তু তাও আমরা করছি, কারণ হচ্ছে অনেক কারণ আছে, সেটা বিস্তারিত অন্য ভিডিওতে আমরা দেবো। আচ্ছা এই প্রশ্নটা কিন্তু 13 নম্বর কোশ্চেন, 299 পাতা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে, আমি জোর দিয়ে বলছি। মানে সেকেন্ড সামিটিভ তো আছেই, তাছাড়া 2026 সালে মাধ্যমিক এর জন্য কিন্তু এটা অবশ্যই প্রয়োজন। তারপরে চলে যাব এই পাতাতে। এবার দেখো এখানে আছে যে এই পাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ আমি সুন্দর করে ধরছি, প্রচ্ছন্ন অর্থাৎ প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এর মধ্যে পার্থক্যগুলি লেখো। সুন্দর করে দেওয়া আছে, দেখো এই দেখো, হ্যাঁ তুলে নাও ছবিগুলো, যাদের বই নেই আর যারা বই আছে তারা তো দাগিয়েই নেবে। তারপরে চলে যাব আমি পরের পাতাতে আর কোশ্চেন সিলেক্ট করিনি। তারপরে আরও পরের পাতাতে চলে যাব, আরও পরের পাতাতে এখানে কোশ্চেন সিলেক্ট আমি করিনি। হ্যাঁ তারপরে আমি চলে আসছি এদিকে চ্যাপ্টার, এখানে আর কোশ্চেন নেই। আচ্ছা এখানে আর একটা কোশ্চেন আছে, এই দেখো একটা ছোট কোশ্চেন শেয়ার করেছি তোমাদের সাথে, যে স্ত্রী দেহকে হোমো গ্যামেটিক লিঙ্গ বলা হয়, হোমো গ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? পশ্চাৎ নমুনা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, পড়বে কিন্তু, দেখতে পাচ্ছ সুন্দর করে এই যে এই প্রশ্নটা, হ্যাঁ এই প্রশ্নটা, এই দেখো সুন্দর করে ছবিটা তুলে নাও। হ্যাঁ তাহলে এবার চলে যাব পরের দিকে, আরও পরের দিকে চলে যাব, আরও পরের দিকে গিয়ে পাতায় চলে যাচ্ছি আমরা, আসছি 321 পাতায়। 321 পাতায় দেখো কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারে চলে যাচ্ছে। এই চ্যাপ্টারে গিয়ে আমরা কোশ্চেন সিলেক্ট করে রেখেছি, দেখো কোশ্চেন সিলেক্টের মধ্যে আমি পরে চলে যাচ্ছি। দেখো এখানে দুটো কোশ্চেন সিলেক্ট করেছে এই পাতাতে। 1 নম্বর কোশ্চেন যে থ্যালাসেমিয়া রোগের উত্তরাধিকার কিভাবে ঘটে, এই একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আর একটা কোশ্চেন ইম্পর্টেন্ট যে হোমোফিলিয়া রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। এখানে খানিকটা রয়েছে, এই যে দেখে নাও সুন্দর করে ধরেছি আমি। হ্যাঁ এবার এখানে আরও খানিকটা রয়েছে, এই পার্টটা এখান থেকে তুলে নেবে, দেখো সুন্দর করে, যাদের বই নেই তোলো। হ্যাঁ তুলেছ, আচ্ছা ঠিক আছে। এবার দেখো আমি চলে যাব তার পরের দিক থেকে আরও পরের দিক থেকে চলে যাব। এখানে কোশ্চেন এই পাতাতে সিলেক্ট করিনি, এখানে আর একটা কোশ্চেন সিলেক্ট করছি, দেখো এখান থেকে, এই যে দেখো এই কোশ্চেনটা, যে থ্যালাসেমিয়ার প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে খানিকটা রয়েছে আর ওইখানে খানিকটা রয়েছে, ঠিক আছে, এটা তুলে নেবে, পড়বে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। আচ্ছা তারপরে দেখো পরের দিকে চলে যাব, এই পাতাতে আমাদের কোশ্চেন সিলেক্ট করেছি কিনা দেখে নিই একটুখানি। হ্যাঁ অনেক কটা কোশ্চেন সিলেক্ট করেছি এই পাতাতে, অনেক কোশ্চেন তো, কিন্তু এত বইয়ের এত কোশ্চেন একটু কষ্ট করে পড়তে হবে। দেখো 13 নম্বর কোশ্চেন, পাতা হচ্ছে 228 পাতায়, 228 পাতায় একজন বর্ণাঢ্য রোগের বাহক মহিলা একজন বর্ণাঢ্য পুরুষকে বিবাহ করলো, তো তাদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানটির বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। এটা কিন্তু সালে এসেছিল, আমি বলবো এই কোশ্চেনটা আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়বে। হ্যাঁ এই পর্যন্ত, ঠিক আছে, এটা পড়ে নেবে। তারপরে চলে যাবো এই পাতাতে, দেখো এই পাতাতে এখানে আছে যে হোমোফিলিয়া ও থ্যালাসেমিয়ার, থ্যালাসেমিয়ার দেখো থ্যালাসেমিয়ার মধ্যে পার্থক্যগুলি লেখো। এবার দেখো আরেকটা, এখানে এই পাতাতে আরেকটা কোশ্চেন, এটা একটু ভালো করে ধরি, একটু সুন্দর করে দেখে নাও। হ্যাঁ এবার দেখো এখানে রয়েছে 16 নম্বর কোশ্চেন, 229 পাতায়, দেখো জেনেটিক কাউন্সেলিং এর পদ্ধতি সংক্ষেপে লেখো। এই যে এইটুকু সুন্দর কোশ্চেন,
হ্যাঁ, ছোট কোশ্চেনের মধ্যে খুব সুন্দর কোশ্চেন। তারপরে চলে যাব এই পাতাতে আরেকটা কোশ্চেন আমি সিলেক্ট করেছি। কোশ্চেনটা হচ্ছে দেখো, থ্যালাসেমিয়া কে এই ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা বলে কেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা কিন্তু সব বইতে নেই, এই বইটাতেই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আছে। 2026 সালে মাধ্যমিকের জন্য তো খুবই দরকারি। আবার দেখো এখানেও একটা, থ্যালাসেমিয়ার রোগী ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয় কেন? এর ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো। এই যে এই কোশ্চেনটা, উত্তরটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রশ্নটাও ইম্পর্টেন্ট, উত্তরটাও ইম্পর্টেন্ট। কেন দরকার, কি ব্যাপার, এটা কিন্তু জানা দরকারই আছে। তারপরে চলে যাব এই পাতাতেই কোশ্চেন সিলেক্ট করিনি, আমরা চলে যাব পরের দিকে, আরও পরের দিকে এসে আমরা এখানে নেই, ছোট কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করিনি, মাধ্যমিক পরীক্ষার আগে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। এবার চলে আসছি ওই অভিব্যক্তির চ্যাপ্টারে, এই যে অভিব্যক্তির চ্যাপ্টারে আমি চলে এসেছি। এখানে এসে দেখো কোশ্চেন এখানেও সিলেক্ট করেছি, এখানেও কোশ্চেন সিলেক্ট করিনি তা নয়, কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সব কটা চ্যাপ্টার থেকে আমি করেছি। কারণ কি, পরীক্ষায় কী ধরনের কোশ্চেন যে এসে যাবে এ সম্পর্কে কিন্তু আমার তোমার কারো ধারণা নেই, কিন্তু এবার একটা ধারণা অবশ্যই আছে। ধারণাটা কি, যে প্রত্যেক বছর এরকম পড়াতে যে কোশ্চেনগুলো আমরা দেখি আসে আর যেগুলো আসে না, তার মধ্যে একটা বিচার বিবেচনা করে কিন্তু আমরা সেই কোশ্চেনগুলো সিলেক্ট করি এবং যে কোশ্চেনগুলো অ্যাড হয়েছে সেগুলোও সিলেক্ট করি। আর সংসদ নমুনার উপর একটু দেখি, এখানে দেখো একটা 3 স্টার দেওয়া কোশ্চেন, যে জীবাশ্ম কাকে বলে, অভিব্যক্তির সপক্ষে এই জীবাশ্মের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। এটা সালের কোশ্চেন, কিন্তু আমরা এটা পড়বো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের কোশ্চেনের মধ্যে। আচ্ছা, এটা কিন্তু স্ক্রিনশট তুলে নেও, যাদের বই নেই তারা কিন্তু স্ক্রিনশট তুলে নেবে, সুন্দর করে আমি বইটা ধরেছি, তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নাও অবশ্যই। আচ্ছা, চলে এসেছি আবার তারপরের দিকে, পরের পাতার দিকে এখানে দেখো আরেকটা কোশ্চেন আছে, যে সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, উদাহরণ সহ জৈব অভিব্যক্তিকে সমবৃত্ত অঙ্গের গুরুত্ব লেখো। এই দেখো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে খানিকটা আছে পার্ট। তারপরে আমি চলে এসেছি এই যে এই পাতাতে দেখো কোশ্চেনের, শুধু কোশ্চেনে যাদের বই আছে কোশ্চেনের নম্বরটা দিয়ে নেবে, হ্যাঁ বুঝে নেবে খালি। দেখো 10 নম্বর কোশ্চেন, পাতাটা হচ্ছে 248 পাতায়। এখানে দেখো আরেকটা কোশ্চেন রয়েছে, যাদের বই নেই এই ধরনের কোশ্চেনগুলো তুলে নেবে। দেখো এখানে এই প্রকাশন তো ভেরি ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদীর সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে তা ব্যাখ্যা করো বা তা লেখো। দেখো স্ক্রিনশট তুলে নাও, কিন্তু বড় কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসবেই, মাধ্যমিকে তো আছেই, সেকেন্ড তো আছেই। দেখো তুলে নাও কোশ্চেনটা, আমি ধরেছি। হ্যাঁ, তারপরে চলে যাচ্ছি পরের পাতাতে আরেকটা কোশ্চেন সিলেক্ট করেছি। সেই কোশ্চেনটা দেখো, এখানে জৈব বিবর্তন বা এই বায়োজেনি বলতে কি বোঝো, এই বায়োজেনির ধাপগুলি ক্রমপর্যায়ে উল্লেখ করো, পরপর উল্লেখ করতে হবে। দেখো এখানে এইটুকু, এখানে এই পার্টটা এখানে আছে। হ্যাঁ, কোশ্চেন কিন্তু দেখে নেবে, যে কোথায় যে ছবি তুলছো সে কিন্তু সুন্দর করে তুলে নাও, আমি সুন্দর করে বইটা ধরেছি। দেখো তাতে সুবিধা হবে, তোমাদের পড়তেই সুবিধা হবে, আর সামান্য কিন্তু কয়েকটা মুহূর্ত। তারপরে চলে আসি এই পাতাতে দেখো ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটির মূল বক্তব্য কি। দেখো এই যে সুন্দর করে দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে খানিকটা পার্ট আছে, এখানে খানিকটা পার্ট আছে, এই দেখো আমি ধরেছি সুন্দর করে বইটা। হ্যাঁ এই যে, এই পার্টটা ঠিক আছে। এবার দেখো তারপরে পাতায় চলে আসছি, তারপরে পাতায় এসে দেখো আরেকটা কোশ্চেন আমি পেয়ে গেছি। কোশ্চেনটা হচ্ছে, এখানে কিন্তু এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইনের প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা, এখানে খানিকটা পার্ট আছে, ছবি তুলে নাও, যাদের বই নেই তারা ছবি তুলে নাও। আর তারপরে পাতাতে আমি চলে যাচ্ছি, এই পার্টেরই কিছুটা অংশ এই পাতাতে আছে, আমি তোমাদের সঙ্গে সুন্দর করে ধরছি যাতে বুঝতে অসুবিধা না হয়। এই যে এখান থেকে এইটুকু উদাহরণটা এখান থেকে তুলে নেবে। এই পাতাতে আর কোশ্চেন আমি সিলেক্ট করে নিই, এখানে চলে আসি, পরের পাতাতে চলে যাই, পরের পাতাতে গিয়ে এখানে কোশ্চেন সিলেক্ট করেছি, আরেকটা কোশ্চেন, আরও এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সিলেক্ট করেছি, যে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, উদ্ভিদ ও প্রাণীদেহে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। এই যে এই প্রশ্নটা কিন্তু দেখো চিত্রের মধ্যে দিয়েছে, তোমরা কিন্তু সুন্দর করে চিত্র আঁকার চেষ্টা করবে আর পার্ট করে লিখবে। চিত্র যত তোমাদের তো বলেননি চিত্রটা আঁকো, ছবিটাই এঁকে যে তুমি 3 নম্বর 4 নম্বর নাও এটা বলেননি। হ্যাঁ, তাহলে এক্সামিনার বলেন যে এটা মোটামুটি একটা বুঝিয়ে দিলেই হবে। একটুখানি চিত্রের মধ্যে তোমরা যদি সব প্রশ্ন, আমি বলবো যে প্রত্যেকটা কোশ্চেন, যে কোশ্চেনগুলো ছবি আঁকা যায় অবশ্যই তার মধ্যে থেকে একটু ছবি এঁকে দেবে। ছবি এঁকে দিলে জীবন বিজ্ঞান ছবি ছাড়া কিন্তু অচল, ছবি দিতেই হবে। হ্যাঁ, তাহলে ছবি তো অবশ্যই দেবে, এতে কিন্তু ছবিটা দিয়ে দেবে, প্রত্যেকটা কোশ্চেনে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ছবি দেখো এখানে কি পার্টটা থেকে গেল, হ্যাঁ এখানে পার্টটাই থেকে গেল। এই পার্টটা যাদের বই নিয়ে আমি তাদের জন্য বলছি। হ্যাঁ, তারা কিন্তু এই যে এখানে এই পার্টটা এখানে রয়েছে, এখান থেকে একটু পর্যন্ত তুলে নেবে। হ্যাঁ, দেখো সুন্দর করে ধরেছি, আরো ভালো করে ধরি, হ্যাঁ এই যে ধরেছি। হ্যাঁ, তাতে সুবিধা হবে তোমাদের,
পড়তে সুবিধা হবে। এবার দেখো এই পাতাতে চলে যায়, এই পাতাতে চলে এসে দেখো অভিসারী বিবর্তন ও অপসারী বিবর্তনের মধ্যে পার্থক্যগুলি লেখো। আমি আর একটু ভালো করে বইটা ধরছি, দেখে দেখে আমি ফোনে দেখে দেখে ধরছি, কারণ হচ্ছে কি কোনো কোশ্চেন একটুখানি অমিট হয়ে গেলে কিন্তু সেই কোশ্চেনটা আমরা ভালো করে পড়তে পারবো না। আর এই পরীক্ষার আগে কিন্তু আমাদের সময় কিন্তু খুব কম, এই সময়ের মধ্যে কিন্তু আমাদের পড়তেই হবে। এবার দেখো এই সমসংস্থা, হ্যাঁ, সংস্থ ও অঙ্গ আর হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, এর মধ্যে পার্থক্যগুলি লেখো। এখানে সুন্দর সুন্দর পার্থক্য দিয়েছে। এখানে দেখো এই কোশ্চেনটা আমি আরেকটা কোশ্চেনটা অমিট হয়ে গেছে। দেখো এখানে জীবাশ্ম, হ্যাঁ, জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্যটা লেখো। এই কোশ্চেনটা আমি অমিট হয়ে গেছিলো, আজকে আমি এখনই কিন্তু এটা সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, পড়বে কিন্তু। দেখো এখানে খানিকটা পার্ট রয়েছে, আবার এই পাশে খানিকটা পার্ট রয়েছে, হ্যাঁ। এই পাশে চলে যাই একটুখানি, দেখো, হ্যাঁ, এই যে এই পাশে একটা পার্ট, খানিকটা পার্ট রয়েছে। এই দেখো সুন্দর করে আমি বইটা ধরছি, হ্যাঁ, তাতে সুবিধা হবে। এই যে এই পার্টটা এইটুকু তুলে নাও, হ্যাঁ, এই যে ধরেছি, দেখা যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবার চলে যাবো এই দিকে চলে এসে এই পাতাতে আর কোশ্চেন এখানে সিলেক্ট করেছি একটা, দেখি, হ্যাঁ করেছি। দেখো এই যে একটা ছোট প্রশ্ন সিলেক্ট করেছি যে নগ্ন 30টা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ, আমার কাছ থেকেও কিন্তু ইম্পর্টেন্ট, যে নগ্ন জিন কি, হ্যাঁ, এই সম্পর্কে লিখতে হবে। এখানে খানিকটা আছে, আর এইখানে দেখো এখানে খানিকটা রয়েছে, এই যে এইখানটা পার্টটা, এটুকু কিন্তু দেখে নিতে হবে। এই যে এইটা পার্টটা সুন্দর করে ধরেছি বইটা। আচ্ছা, এবার দেখো তারপরের পাতাতে চলে যাই। পরের পাতাতে কোশ্চেন সিলেক্ট করেছি, হ্যাঁ করেছি, দুটো কোশ্চেন পরপর সিলেক্ট করেছি। দেখো যে ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য পরিবর্তনগুলি লক্ষ্য করো, হ্যাঁ, ও পরিবর্তনগুলি উল্লেখ করো, হ্যাঁ। এই একটা কোশ্চেন, দেখো পাতা হচ্ছে 364 পাতা, 30 নম্বর কোশ্চেন। এখানে দেখো আরেকটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, জীবাশ্ম কাকে বলে, উদ্ভিদ ও প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। এটা কিন্তু অনেক সালে এসেছে, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পড়বে। আমি পড়তে বলছি কেন, আমরা তো সবাই পড়েছি, কিন্তু এই পড়ার মধ্যে থেকে শেষে এসে অত প্রশ্নের উত্তর আমাদের কিন্তু পড়া সম্ভব নয়। তাই আমি বলবো যে পড়া সম্ভব নয়, সেই জন্য কিন্তু আমাদের এই বাছাই কোশ্চেন পড়বো। আর মাত্র একটা চ্যাপ্টার রয়েছে, এই অভিযোজন স্থল, হ্যাঁ, একটা চ্যাপ্টার রয়েছে। এই দেখো এই বেঁচে থাকার কৌশল এবং অভিযোজন, এই চ্যাপ্টার থেকে আমি পড়বো। এবার কোশ্চেন সিলেক্ট করে রেখেছি, করে রেখেছি অলরেডি, হ্যাঁ, তোমাদের জন্য। এবার দেখো এই যে এখানটায় যে ক্যাকটাসের বিভিন্ন এই অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি কারণ সহ উল্লেখ করো। দেখো সুন্দর করে লিখেছে। ক্যাকটাসের ছবি আঁকাটা তো কোনো ব্যাপারই না, একটুখানি বুলিয়ে দিলে, এরকম করে বুলিয়ে কাটা করে দিলে তুমি মোটামুটি সেই চিত্রগুলো করে নেবে, করে নিয়ে একটুখানি দেবে। অর্থাৎ একটুখানি চিত্র দিলে কি বলতো, এক্সামিনার খুশি হবে যে এখানে একটা হাফ নম্বর দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাই আমি বলবো কিন্তু করেই দিতে। আচ্ছা, তো চলে যাব এইখানে। দেখো আরেকটা, এই ছবিটা আমরা আঁকতে পারি, শুধু কি বলতো দাগ দিয়ে, ছোট ছোট দাগ দিয়ে দেবে শুধু, হ্যাঁ, পেন্সিল মোটা এরকম দাগ দিয়ে নিলে, হ্যাঁ, দাগ দিয়ে নিলে মোটা পেন্সিল এরকম 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 করে দাগ দিয়ে দিলে, তাহলে কিন্তু কি হবে, এক্সামিনার বসে যাবে যে ও এটা সুন্দর লিখেছে শ্বাসমূল, হ্যাঁ ঠিক আছে, একটুখানি জায়গা দিয়ে দেবে। তো এখানে তোর কালার করতে পারলে, আমাকে জাস্ট বলেছে সুন্দর হয়ে গেছে, সেই মূলগুলো কি কি, হ্যাঁ, শ্বাসমূলগুলো কেমনটা দেখতে। দেখো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো, এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের। এবার চলে যাব আরো পরের পাতাতে গিয়ে আরো কোশ্চেন সিলেক্ট করেছি। দেখো এই যে এই পাতাতে পাতা বলতে 284 পাতা, 384 পাতা, সরি 384 পাতায় চলে আসি যে অভিব্যক্তি, এই যে এই প্রশ্নটা, অভিব্যক্তি বা অভিযোজনের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এটা সালের কোশ্চেন, এটা আমাদের কাছেও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়ে নেবে। দেখো, হ্যাঁ, এই যে তারপরে এই পাতাতে চলে যাব, আমরা মাছ তো দেখেছি, অনেক মাছই দেখেছি। রুই মাছের জলজ অভিযোজন, হ্যাঁ, অভিযোজনে পটকার ভূমিকা কি, এই যে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর এটা পটকাকা তো কোনো ব্যাপার নাই, হ্যাঁ, পটকাকা কোনো ব্যাপার, এরকম দিয়ে এরকম করে দেবে, আর এখান থেকে এরকম করে দেবে, ব্যাস হয়ে গেল। একটু দাগ করে দেবে, ব্যাস তাহলে হয়ে যাবে। অর্থাৎ একটুখানি বুঝিয়ে দেবে, পেন্সিল সে হাতে একটু না হলে পেন্সিলটা কি করবে, পেন্সিলটা একটু কেটে নেবে, কেটে নিয়ে সেখান থেকে ধরলে এখানে এরকম করে ডলে দেবে, ব্যাস হয়ে গেল। বা বাইরে বেঞ্চের উপর থেকে এখানে পেন্সিলটা ঘষে নিয়ে এখান থেকে দিয়ে এরকম করে একটুখানি ডলে দেবে, তাহলে কিন্তু কোশ্চেনটা, হ্যাঁ, কোশ্চেনটার ছবি আঁকা হয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে যাবো এখানে আর একটা কোশ্চেন। দেখো 9 নম্বর কোশ্চেন, পেজ হচ্ছে 386 পাতা। একটি মৌচাকে কোন শ্রেণীর মৌমাছি, মানে কোনো শ্রমিক মৌমাছি অন্য কোনো মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়। এটা কিন্তু মৌমাছি কিন্তু আমাদের মতো সমাজবদ্ধ জীব, হ্যাঁ। আমরা দেখো বাড়িতে বাবা মারা কিন্তু একটা দায়িত্ব থাকে, আর ছেলে মেয়েদের পড়াশোনা করা, খাওয়া দাওয়া, আর সামান্য কাজকর্ম সাহায্য করা। আর বাবার দায়িত্ব টাকা পয়সা রোজগার করা, মায়ের দায়িত্ব সেগুলোকে দেখভাল করে সুন্দর করে পরিচালনা করা। তো সেই মৌচাকে কিন্তু এই শ্রমিক মৌমাছি বা স্ত্রী মৌমাছি, কর্মী মৌমাছি, এদের মধ্যে
ভাগ থাকে, এই ভাগগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এখানটায়। তো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, এটা কিন্তু পড়বে, কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে দেখো আমি ধরেছি বইটা সুন্দর করে, হ্যাঁ, এই যে, হ্যাঁ, এই যে ঠিক করে ধরেছি যাতে কোনোটাই অমিস হয়ে না যায়। তারপরে চলে যাব এই পরের পাতাতে। এখানে এসে দেখো অভিব্যক্তি ও অভিযোজনের মধ্যে পার্থক্যগুলি লেখো, হ্যাঁ, বা পার্থক্য কি, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। তো এখানে যে কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি কোনো কোশ্চেনই কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, এই কোশ্চেন কিন্তু কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখো তারপরে দেখো চলে এসেছি আমি 389 পাতাতে। দেখো পর্ণকাণ্ডের অভিযোজনগত ভূমিকা লেখো, হ্যাঁ, এই প্রশ্নটা এখানে খানিকটা পার্ট রয়েছে, আর এইখানে খানিকটা পার্ট রয়েছে, এই যে এইখানে, না সরি, এখানেই রয়েছে, এই পার্টটা এখানে শেষ হয়ে গেছে, এইটুকু, হ্যাঁ। এটা কিন্তু সম্ভাব্য কোশ্চেন, পরীক্ষা আসার মতো কোশ্চেন। এবার তারপরে চলে যাব শেষ পাতাতে। খুব অল্প সময় আছে কিন্তু আমাদের হাতে, দেখো এই দেখো শ্বাসমূল বা নিউ ম্যাটোফোর কাকে বলে, এর কিন্তু একটু বড় কোশ্চেন এখানে আছে, এই যেখানে ছবিটা দিয়ে দেবে তোমরা একটুখানি, হ্যাঁ, ছবিটা দিলে ভালো হয়। আবার দেখো এখানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 390 পাতা, দেখো 23 নম্বর কোশ্চেন, সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। এই দেখো কেমন সুন্দর করে দেওয়া আছে, একটা এঁকে দিলেই পরে তার গাছ থেকে ডালপালা বের করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ। এ দেখো এখানে রয়েছে এই যে মানে সুন্দরী গাছের শ্বাসমূল, এই শ্বাসমূল দেখো এই কোশ্চেনটাতে, এখানে ওই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো হ্যাঁ এটাও দাগাবে, হ্যাঁ এটাও পড়বে। দেখো ঠেসমূল, ঠেসমূল কোথায় দেখা যায়, এর কাজ কি, এই দেখো ঠেসমূল, হ্যাঁ, গাছকে কিভাবে ধরে রেখেছে, একটা মূল তাকে সাপোর্ট হিসাবে ধরে রেখেছে, এই কাজ কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা এইখানে কিন্তু আর কিন্তু আমাদের কোশ্চেন নেই, হ্যাঁ। আমরা কিন্তু পরের চ্যাপ্টারে চলে যাওয়ার মতন পরিস্থিতি, হ্যাঁ, আমাদের এখানেই কিন্তু শেষ, আর কিন্তু কোশ্চেন আমি সিলেক্ট করিনি, অর্থাৎ আমাদের চ্যাপ্টারগুলো কিন্তু শেষ। তাই এই ভিডিওটি তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে সেকেন্ড সামেটিভের জন্য আর 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য। তাই আমি বলবো এই কোশ্চেনটা তোমাদের কেমন লাগলো, মানে সিলেবাসটা, তোমাদের যে সিলেবাস তোমাদের সামনে শেয়ার করলাম সেই সিলেবাসটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও কিন্তু জানতে পারবে, আর তোমরাও উপকৃত হবে, বন্ধুরাও উপকৃত হবে, আমিও ভীষণভাবে উপকৃত হব। আর দেখো আমি এই বইটার কথা বারবার বলবো, যাদের বই নেই, যারা অন্যের বই থেকে পড়ছো, বা যারা অন্য বই থেকে অন্য রাইটারের বই পড়ছো, আমি বলবো রায় মার্টিনের বইটা অবশ্যই পড়বে, কারণ কি এই বই থেকে অনেক কোশ্চেন, অনেক ডিটেলস দেওয়া থাকবে। আর আমাদের সেকেন্ড সামেটিভ হয়ে গেল মানে পরীক্ষা হয়ে গেলে এমন নয়, আমি বলবো যে সামনেই কিন্তু মাধ্যমিক, তার আগে যদি যাদের বইটা নেই একটু কষ্ট করে হলেও বইটা কিনে নেবে, কারণ এই বইয়ের মতন অন্য কোনো বই, অবশ্যই সব বই ভালো, কিন্তু তার মধ্যে থেকে আমার কাছে এই বইটা ভীষণ ভালো লেগেছে, কারণ হচ্ছে এই বইটার ডিটেলস দেওয়া আছে আর অনেক ধরনের কোশ্চেন দেওয়া আছে, তাই আমি বলবো এই বইটা পড়ার জন্য। আচ্ছা তাহলে আজকের মতো তাহলে এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।